যত এগিয়ে যাচ্ছি নদীর গর্জন বাড়ছে একদম। আজকে অজয়ের কি রূপ, ভয়ঙ্কর রূপ একদম। এখানে এক ভাই ধরছে ছোট ছিপে করে। আজকে দুই বন্ধু মিলে এসেছিলাম নদীতে মাছ ধরবো বলে, কিন্তু নদীর যা পরিস্থিতি তাতে আর উপায় নেই মাছ ধরার। প্রচণ্ড জল বেড়েছে, বন্যা এসছে নদীতে। এই অবস্থায় মাছ ধরা সম্ভব নয় আমাদের, ওই জন্য আমাদের ফিরে যেতে হবে। তা যাই হোক, বন্যাটা দেখুন। আর আমাদের কিছু বন্ধু ধরছে, মাছ ধরছে, কিন্তু পায়নি এখনও। কেউ ঘুঘু জাল মারছে, কেউ হুইলে করে মাছ ধরছে, হ্যাঁ, কিন্তু কারো এখনো মাছ হয় নাই। আর মাছ হওয়ারও কথা নয়। না, জালে তাও হবে, নেট ফিশিং এ হয়তো কিছু হবে, হ্যাঁ, কিন্তু এখন আর ছিপ দিয়ে এই পরিস্থিতিতে মাছ ধরা যাবে না নদী থেকে। ছিপে মাছ ধরা সম্ভব না, এখন ছিপে মাছ ধরবে না। আর প্রচণ্ড স্রোত, প্রচন্ড জলের নিচে বিশাল প্রচণ্ড স্রোত। বিশাল গর্জন নদীর আজকে। এই যে ঝর্ণাটা দেখুন, এই অবস্থা এখন। যেখানটায় আমরা ঝর্ণা আগে মাছ ধরেছি, এখানটায় মাছ ধরে গেছি আমরা। সেই ঝর্ণার অবস্থা। কি সুন্দর দূর থেকে ফটো আসছে। ওটা কাজে কমে ছিল আজকে। একদম উত্তাল গতিতে বইছে অজয় নদী আমাদের। আজকে সেই শীতল স্নিগ্ধ রূপ নেই আজকে অজয়ের। বিশাল স্রোত, বিশাল। বিশাল স্রোত। খুব ধারে যাস না বিপ্লব, মাটি ছাড়ছে দেখছিস তো। ঠিক আছে, সাঁতার জানি রে, মাটি ধরে চলে যাবো, এইখানে আমাকে নিয়ে চলে যাবে, ওই পাড়িতে উঠে যাবো। সাঁতার জানি, অসুবিধা কি আছে? সবাই অজয় নদীর বন্যা দেখতে এসছে, আমরা তো এসছিলাম একটা আশা নিয়ে যে আজকে ছিপে মাছ ধরবো। আজকে পুরো দিনটাই মিস হয়ে গেল। অজয় নদীর জল বেড়েছে, বন্যা এসছে, দেখে শুনে খুব এনজয় করলাম। ওই সাইডে ঘুঘু জাল বেড়েছে, কুকুরগুলোর মজা দেখ। সব নিজেদের মতো এনজয় করছে। চলো ওই দিকটা একটু যাই, কাছেই যাই, দেখে আসি। আজকে আমরা ধরে নিলাম, ধরা দেখি আজকে আমরা, না আমরা তো দেখাই প্রতিদিনই। কি আছে বলতো, উপরে বালি নিচে কাদা। কটা কুকুর মারবে ভাই? সব ভাঙন অজয়, সব ভেঙে ভেঙে পড়ছে পাড়গুলো। চিংড়ি ধরবে নাকি? চিংড়ি যে আসবে তাই নাকি? না না, এটা চিংড়ি। ভাই
জল আরো বেড়েছিল না, ওই পর্যন্ত ছিল জল। অনেকটা বেড়েছিল জল ওই পর্যন্ত। দেখছি তো, আমি জল দেখেই বুঝছি তো। আমরাও আজকে নদীতে মাছ ধরতে এসেছিলাম জানো, নিয়ে এই নদীর যা অবস্থা, এত জল বেড়েছে, এতে মাছ ধরা সম্ভব না। হ্যাঁ, ওই ছেলেটা? হ্যাঁ, ও তো জানে। হ্যাঁ, এই জলে সাহস করে আসবে। প্রচুর বড় বড় বাসায় মাছ চাষ। যারা ঘুঘু জাল পাচ্ছে, কুকুর সব কটাই তোমাদের নাকি? তোরাও মাছ ধরবি নাকি? ও অক্ত সবগুলোই ওদের বলছে। আনন্দ, এখানে এক শ্রেণীর মানুষ আছে যারা অজয়ের উপরেই নির্ভরশীল। প্রচুর, অনেকগুলো আছে, অনেক মানুষ। যে মাছ ধরেই জীবিকা অর্জন করে এরা। আমরা তো আসি শখের সাথে মাছ ধরতে, হ্যাঁ, কখনো পুকুর জাল নিয়ে, কখনো খেয়া জাল নিয়ে। কিন্তু এখানকার যে কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ, এরা কিন্তু অজয়ের উপরেই 12 মাস নির্ভরশীল। আজকে নদীর গর্জনটাই আলাদা। তো ওই দাদার কাছে যাই, চলে ওখানে গিয়ে একবার দেখি গা, কেউ তো পুকুরে ছিপ নিয়ে আসলো, দেখি আর কি মাছ পেলো। এসছে দেখ অজয় নদীর বন্যা দেখতে। আরো বিকাল হলে আরো অনেক আসে, প্রচুর আসতেছে। ব্রিজে তো আরো অনেক লোক।
তাহলে আজকের মতো এইটুকুই। আমাদের দর্শকদের আজকে তার মাছ ধরা দেখাতে পারলাম না, হ্যাঁ, এই ছোট্ট অজয় নদীর রূপ আজকে মাছ ধরতে এসে আমরা নিজেরাই দর্শক হয়ে গেলাম। দর্শক হয়ে গেলাম। এই পরিস্থিতিতে আমরা মাছ ধরতে পারবো না, আর এই পরিস্থিতিতে মাছ খাবেও না। না, ছিপে খাবে না, এমনি নেটের ব্যবস্থা থাকলে হ্যাঁ। হয়তো হতো, কিন্তু নিচে তো প্রচুর যা- স্রোত। জলের স্রোতটা হয়তো আমরা তাও পারবো না আজকে। ফ্রেন্ডস, আজকে মাছ ধরতে এসেছিলাম ছিপ নিয়ে। তা অনেক দূর থেকেই অজয়ের গর্জন শুনে আর ছিপ আনলাম না। মনে মনে ভাবলাম যে আজকে আর মাছ ধরা হবে না, আর সত্যি তাই হলো। অজয়ের বন্যা চলে এসছে, এখানে ছিপ দিয়ে মাছ ধরা সম্ভব না, জলে প্রচণ্ড স্রোত। তা যাই হোক, অজয়ের বন্যা দেখলাম, আপনাদেরও অজয়ের রূপ দেখালাম। আর এবার বাড়ি চলে যাব। আবির্ভাব ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের এই অজয়ের রূপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন, আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছি।